দেখো আমার বৌদি হতে গেলে তোমাকে কিন্তু অনেক কিছু শর্ত মানতে হবে। আচ্ছা ভাই বলো কি কি শর্ত শুনি। বলছি দাদার শালি মানে কিন্তু ওটা আমারও শালি। আর বলছি তোমার পাশে যে নিচে ওই গোলাপি রঙের শালি পরে মেয়েটা বসেছিল ওটা তোমার ছোট বোন না? এই হেভি সুন্দর দেখতে আছে কিন্তু। তোমার ছোট বোনের সঙ্গে কিন্তু আমার সেটিংটা করিয়ে দিতে হবে। আর বলছি তোমার বিয়ের পরে কিন্তু লক্ষ্য একটাই হবে যে তোমার বোনের ভিজে শাড়িটাও যেন আমাদের বাড়ির ছাদে শুকোই। কি বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ, মাকেও কিন্তু তোমাকে বুঝাতে হবে যে তোমার থেকে তোমার ছোট বোন আরো বেশি ভালো। আর বলছি আমরা যখন চলে যাব তো তুমি তোমার বোনের কাছে গিয়ে কিন্তু আমার নামে সব ভালো ভালো গুছিয়ে মিথ্যা কথাগুলো বলবে যেন পটে যায়, ঠিক আছে? আর যদি এইসব না করো তাহলে তোমাদের বাচ্চাকে কিন্তু আমি বিড়ি খাওয়ানো শিখিয়ে দেবো ছোটবেলায়। হ্যাঁ, আমি কিন্তু হেভি ঢ্যামনা আছি। আর বলছি মাঝে মধ্যে কিন্তু দাদার পকেট থেকে টাকা ঝেপে আমাকে দিতে হবে, না মানে তোমাকেও আমি কিছু কমিশন দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু রাত্রেবেলা দেরি করে আসি, তোমাকে কিন্তু এটা ম্যানেজ করতে হবে মায়ের কাছ থেকে। আর বাড়িতে কিন্তু করলা আলু সিদ্ধ হিসেবে কিন্তু একদম করা যাবে না, আমি একদম খাই না। তা বলছি দাদার সঙ্গে কিন্তু আমার প্রায় ঝগড়া হয় বুঝলে, তো তোমাকে কিন্তু আমার হয়ে কথা বলতে হবে। দাদার সাইড নিলে কিন্তু আমি মাকে গিয়ে তোমার নামে মিথ্যে মিথ্যে কথা বলে দেবো। আর কথাগুলো বলেই পুরো একদম তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিব, দেখবে কি হয় তারপরে। তো সেই সব বুঝে কাজগুলো করো বুঝলে। হ্যাঁ, আমার এই সমস্ত শর্ত মানলে তবেই তুমি আমার বৌদি হবে।